এই গরমে প্রতিদিনই কিছু না কিছু ঠান্ডা খেতে আমাদের ভালো লাগে। আজ আমরা তৈরি করব ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। নমস্কার, বনশ্রীস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ডাবের এই পুডিংটা তৈরি করতে আমাদের লাগবে 1.5 চা চামচ আগার আগার পাউডার, 2 ডাবের শাঁস লম্বালম্বিভাবে কুচি করে কেটে নিতে হবে, 4 চা চামচ চিনি এবং 2 ডাবের জল। ডাব দুটো কেটে জলটুকু একটা পাত্রে ছেঁকে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। ডাবগুলো শাঁস বের করে সরু করে কেটে নিতে হবে, তবে কোনো অবস্থাতেই ঝুনো বা নারকেল নেওয়া যাবে না। স্বাভাবিক তাপমাত্রার ডাবের জলের সাথে 1.5 চা চামচ আগার আগার পাউডার ভালো করে মেলাতে হবে, কারণ গরম জলে দিলে অনেক সময় গোটা গোটা থেকে যায়। গ্যাসটা জ্বালিয়ে ডাবের জলটুকু আমি একটা প্যানে বসিয়ে দিচ্ছি। মোটামুটি 4 কাপ মতো জল হয়েছে এখানে। জলটা বেশি মিষ্টি হলে চিনির পরিমাণটা কম লাগবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। এবার আগে থেকে গুলিয়ে রাখা আগার আগারটুকু ফুটে ওঠা ডাবের জলের সাথে ভালো করে মিলিয়ে দিতে হবে। আগার আগার পাউডারই ডাবের জলকে জেলে রূপান্তরিত করবে। জলটা ভালো করে ফুটে এলে 1 মিনিট পর নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ধরে জাল করার দরকার নেই। এখন যে পাত্রে পুডিংটা সেট করব, ওই পাত্রে গরম থাকা অবস্থাতেই ডাবের জলটা ঢেলে দিতে হবে। আমি এখানে একটা কাচের পাত্রে পুডিংটা সেট করব। কুচি করা ডাবের শাঁসগুলো অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই শাঁসগুলোই পুডিংয়ের স্বাদটাকে বাড়িয়ে তুলবে, তাই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ দিতে। 30 মিনিট পর স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই ডাবের পুডিং। প্রথমেই পুডিংটাকে ছুরি দিয়ে পাত্রের পাশ থেকে মোল্ড আউট করে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দারুণ হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, স্বাদেও হয়েছে দারুণ। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে।